দর্শক, পাবজি মোবাইল করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। করোনা সংক্রমণের ১৩৪তম দিনে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনই পুরুষ। শনাক্ত ২,৪৫৯ এবং সুস্থ হয়েছে ১,৫৪৬ জন। কোভিড সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, আক্রান্তের সংখ্যা বেড়ে ২,০৪,৫২৫ এবং সুস্থ হয়েছে ১,১১,৬৪২। মোট মৃত্যু ২,৬১৮ জন। ২৪ ঘন্টায় হাসপাতালে মারা গেছেন ৩২ জন। আক্রান্তের হার ১৯.৮৯% আর মৃত্যু হার ১.28%। সুস্থতার হার ৫৪.৫৯%। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি লক্ষণ ও উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। শনাক্ত হয়েছে ২,৪৫৯ জন। এ পর্যন্ত শনাক্ত ২,০৪,৫২৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,১১,৬৪২ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। এ পর্যন্ত ২,৬১৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.28%। বাংলাদেশে করোনা ভাইরাস ৫৯০ বার জিন পাল্টেছে, যার মধ্যে ৮ বারের মিউটেশন বিশ্বে প্রথম ঘটেছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থার বিজ্ঞানীরা। নতুন মিউটেশনের তথ্য বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে। প্রতিষেধক আবিষ্কারে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বিজ্ঞানীরা। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হয়েছে ২২২টি। এর মধ্যে BCSIR করেছে ১৭৩টি। ৩০০টি জিনোম সিকোয়েন্স করার উদ্যোগ নেয়ার কথাও জানান BCSIR এর বিজ্ঞানীরা। একটা জীবের জিন লেভেল পরিবর্তন হয়, স্বাভাবিকভাবে তার প্রোটিনের পরিবর্তন হয়, কিন্তু আমরা কিছু মিউটেশন পেয়েছি এই প্রোটিনের মধ্যে ৩৮টা। তার মধ্যে ৮টা মিউটেশন পেয়েছি ইউনিক মিনস এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটে না। যে যখন কোনো ভ্যাকসিনের ডিজাইন করবে বা ড্রাগ ডিজাইন করবে, সমস্ত মিউটেশনের মাথায় রেখে ডিজাইনটা করতে হবে, নাহলে কিন্তু আপনার ওই ভ্যাকসিন অথবা ওই ডিরেক্টটা কাজে লাগবে না। করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুস্থ হচ্ছেন অনেকে, বাড়ছে করোনা শনাক্তের সংখ্যাও। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক মহাসিন হোসেন বাবলু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ৪৪ জন। রংপুরে এক চিকিৎসক, ৩ পুলিশ সদস্য, ২ ব্যাংক কর্মকর্তা সহ ২৯ জনের করোনা পজিটিভ হয়েছে। মোট আক্রান্ত ১,৪৪৪ জন। সুস্থ ৯৭৬ জন। ঠাকুরগাঁয়ে নতুন করে ২ বিজিবি সদস্য ও এক স্বাস্থ্যকর্মী সহ ১১ জন করোনা আক্রান্ত। সিলেট বিভাগে নতুন ৯৫ সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। গাজীপুরে নতুন ২১ জন সহ মোট আক্রান্ত ৩,৯৯৪ জন। সুস্থ হয়েছে ২,৩৮২ জন। চুয়াডাঙ্গায় ৫ জন সহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৯ জনে। এবার জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১,৪৪,০০,০০০। এর মধ্যে ৫১,৫০,৪২৭ জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের ৯৯%। বাকি ১%, ৬০,১১০ জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে মহামারী করোনায় আক্রান্ত হয়েছে ১,৪৪,৪৭,৮২৪ জন। মৃত্যু হয়েছে ৬,০৫,৩৭৭ জনের। আর সুস্থ হয়েছেন ৮৬,৩১,৯১০ জন। আগের দিনের তুলনায় বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছে ২,২৪,৩৬০ জন আর মৃত্যু তালিকায় ৫,০১১। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৮,৩৩,৫৯৭। মৃতের সংখ্যা ১,৪২,৮৭৮ জন। আক্রান্ত ও মৃত্যু তালিকায় শীর্ষ ২-এ অবস্থান ব্রাজিলের। দেশটিতে মারা গেছে ৭৮,৮১৭ জন। আক্রান্তের সংখ্যা ২০,৭৫,০০০ ছাড়িয়েছে।
আক্রান্তের তৃতীয় অবস্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে 10,78,782 জন মানুষ আক্রান্ত কোভিড-19-এ, মারা গেছে 26,838 জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 7,71,546, মৃতের সংখ্যা 12,342। দেশটিতে সুস্থ হয়েছে 5.5 লাখের বেশি মানুষ। পেরুকে টপকে আক্রান্তের পঞ্চম অবস্থানে এখন দক্ষিণ আফ্রিকা। দেশটিতে আক্রান্তের সংখ্যা 3,50,879, মৃতের তালিকায় 4,948 জন। পেরুতে এ পর্যন্ত 3,49,500 জন সংক্রমিত হয়েছে করোনায়, মারা গেছে 12,998 জন। মৃত্যু তালিকায় চতুর্থ অবস্থানে মেক্সিকো। দেশটিতে 38,888 জন মারা গেছে কোভিড-19-এ, আক্রান্তের সংখ্যা 3,38,913। চিলিতে আক্রান্তের সংখ্যা 3,28,846, মারা গেছে 8,445 জন, সুস্থ হয়েছে 2,99,000 মানুষ। করোনা মহামারীতে বিপর্যস্ত পুরো বিশ্ব। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, মৃত্যু 6 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকাতে ভাইরাসটি বেশি ছড়িয়েছে। একদিনে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 63,000-এর বেশি, মারা গেছে 813 জন। এদিকে ব্রাজিলের সংক্রমণ বাড়ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো বলছেন, লকডাউনের ফলে দেশটির অর্থনীতি বড় ক্ষতির শিকার হবে, তাই লকডাউনের বিপক্ষে কড়া অবস্থান তার। মেক্সিকো এবং গ্রিসে নতুন করে সংক্রমণ বাড়ছে, তবে ইউরোপের দেশগুলোতে কমেছে সংক্রমণের হার। গেল 24 ঘন্টায় ভারতে নতুন করে 37,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।